হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে মুখে লেগে থাকার মতো সুস্বাদু গাজরের পায়েস। মিষ্টি গাজরের প্রাকৃতিক গন্ধ, দুধের ঘনত্ব আর এলাচের সুবাস সব মিলিয়ে এই পায়েস একেবারে স্পেশাল। খুব সহজ উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় এই স্বাস্থ্যকর ও মজাদার পায়েস। চলুন আর দেরি না করে দেখে নিই কিভাবে খুব সহজেই চাল ছাড়া পারফেক্টভাবে তৈরি করবেন এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর গাজরের পায়েস। গাজরের পায়েস বানানোর জন্য আমি এখানে লাল গাজর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 500 গ্রাম মতো গাজর আমি নিয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলো গ্রেট করে নেব। এখানে সমস্ত গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 লিটার আগের থেকে জাল করে রাখা দুধ। দুধ যেহেতু ঘন করে নিতে হবে, তাই আমি এখানে ফুল ফ্যাট মিল্কের ব্যবহার করেছি। দুধ এখানে অনবরত নাড়াচাড়া করে একেবারে ঘন করে নিতে হবে। অন্যদিকে একটা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় টেবিল চামচ মতো ঘি। ঘি একটু মেল্ট হতে শুরু করলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা সমস্ত গাজর দিয়ে দেব। এইবার সমস্ত গাজর আমি ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। গাজর ভাজতে ভাজতে এর কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। এখানে আমার গাজর প্রায় ভাজা হয়েই গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুধ ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। এইবার দুধে দেওয়ার জন্য আমি একটা মশলা প্রিপেয়ার করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ছোট এলাচ। ছোট এলাচ হালকা আমি এখানে ভেঙে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 পিঞ্চ কেশর। কেশর দিলে এর গন্ধ যেমন সুন্দর হয়, তেমনি কালারটাও খুব সুন্দর আসে। অন্যদিকে দুধ ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা ছোট এলাচের মশলাটা। কেশর দেওয়ার সাথে সাথেই দুধের কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা গাজর। এইবার গাজর দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। গাজর যেহেতু ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে রাখা ছিল, তাই এটা অলমোস্ট প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এখানে দুধের মধ্যে একবার ফুটে উঠলেই আমাদের পায়েস অলমোস্ট রেডি। এইবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। কাজু দিয়ে দিলাম আর দিয়ে দেব কিশমিশ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। গাজর যেহেতু এমনিতেই খুব মিষ্টি হয়, তাই মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন।
গাজরের পায়েস আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। আমি আগের থেকেই গ্রেট করে রেখেছিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আমি এর মধ্যে অ্যাড করে দেব। খোয়া ক্ষীর গাজরের যে কোনো রেসিপিকে খুবই সুস্বাদু করে তোলে, তবে এটা টোটালি অপশনাল, আপনারা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন। খোয়া ক্ষীর ছাড়াও গাজরের পায়েস খেতে খুবই সুস্বাদু হয়, তবে যদি আপনাদের হাতের কাছে থাকে আপনারা অবশ্যই এটা দেবেন। পায়েসের মধ্যে আমি 1 পিঞ্চ নুন দিয়েছিলাম, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। নুন দিলে যে কোনো মিষ্টি জিনিস খুবই সুস্বাদু হয়। পায়েস আমার একদম রেডি হয়ে গেছে। এইবার আমি এটাকে সার্ভ করে নেব। এই শীতে কিছু হেলদি অথচ টেস্টি খেতে ইচ্ছে করলে এইভাবে গাজরের পায়েস একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ওপরে ছড়িয়ে দেব আরো কিছু খোয়া ক্ষীর। এতে এটি দেখতেও যেমন সুন্দর হয়, তেমন খেতেও হয় খুবই সুস্বাদু। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।